মানুষটার কি যে হয়েছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, সারা দিন খালি মন বেচার করে বয়ে থাকে। দেহি হুনে দেহিছে, এই হুনো, কি হয়েছে গো তোমার? এত কি চিন্তা করো তুমি কওছে? সামনে কুরবানি, সবাই কুরবানি দেবো, কিন্তু কুরবানি দেওয়ার আমার তো ক্ষমতা নাই। আর রোজার ঈদের মধ্যে তোমারে আব্বারে মারে তো কাপড় দিয়ে নাই। এই ঈদেও তো আমার কাছে টাকা পয়সা নাই, কি যে করি তাই চিন্তা করতেছি। কি আর তুমি এত চিন্তা করো? তুমি এনে বহ, আমি আইতেছি। এই হুনো, এই যে ধরো আমি করে টাকা জোড়া করতেছিলাম, এই টাকা দিয়ে আব্বা আম্মার নিগে কাপড় চোপড় কিনে নিয়ে হোক। আর আল্লাহ যে সুমকে সক্ষম দিব, হে সুমকে তুমি গরু কোরবানি দিও নি। পয়সা নিয়ে কি এত চিন্তা করলে কাম হবো? সিমিনা, তুমি এত টাকা কোনে পাইলে? আমার আব্বা যে প্রত্যেক মঙ্গলবারে আড়ে হে হেসুমকে আমার বেহাতে দেওয়া যায় আর কিছু টেহাও দিয়ে থয়ে যায়, হেটে আমি জড়ো করে থুছি। তোমার আব্বা যে টাকা দিছে ওই টাকা দিয়ে যদি মা আব্বার কাপড় কিনা দেই, তাহলে তুমি ঈদের মধ্যে কি দিয়ে কেনাকাটা করবা? আমি কাপড় কিনছি, ওই কাপড় দিয়ে আমার চলবো। আর তুমি আমার বুকলে খারালে তো আমার সুন্দর লাগে, তেলে আর আমার নতুন কাপড় কিনার নাকবো কে? আর আব্বা মারে যদি ঈদের মধ্যে কাপড় না দেহারি, তাহলে কি আমার মনে শান্তি নাকবো তুমি কও? আব্বা আম্মা সারা জীবন তোমারে কষ্ট করে মানুষ করছে দেখে তো আজকে তোমার মতন আমি স্বামী পেয়েছি। এই যে ধরো টেহা নেও, আর আব্বা আম্মার নিগে কাপড় চোপড় কিনে নিয়ে হোক যাও। না বউ, আঙ্গুনিকে কাপড় চোপড় কিনবেন নাকি বাজারে জানাবো না? মানুষে কয় খালি বলে টাকা পয়সা থাকলে সংসারে সুখ শান্তি আহে। আমি তো দেখি তোমার মতন জ্ঞানী বউ থাকলে সংসারে সুখ শান্তি এমনি আহে।